আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া আমানুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় রমাদানে ভালো রাখুন। দর্শক, আজ আমরা এই মুহূর্তে কথা বলবো সুন্নাহ নিয়ে, সুন্নাহর অপরিহার্যতা নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া আমানুত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা সুন্নাহ নিয়ে আজকে কথা বলবো। শুরুতে সুন্নাহ বলতে কি বুঝি, ইসলামী সুন্নাহর গুরুত্বটা নিয়ে জানতে চাইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। অত্যন্ত একটি চমৎকার এবং অতি প্রয়োজনীয় বিষয় আপনি আজকে তুলে ধরেছেন। সুন্নাহ, যা প্রতিটি মুসলিম নর নারী ছোট বড় সকলের জন্য অপরিহার্য বিষয়। সুন্নাহ বিষয়টি, এর পরিচয় যদি আমরা জানতে চাই, এটি একটি ব্যাপক বিষয়। জি। প্রথমে আমরা বলতে পারি সুন্নাহ এর শাব্দিকভাবে সুন্নাহ কয়েক অর্থে ব্যবহার হয়। সুন্নাহ অর্থ তরিকা, মানে পথ। সুন্নাহ অর্থ পদ্ধতি। সুন্নাহ জীবন চলার রীতিনীতি। এসব কিছুই এর মাঝে অন্তর্ভুক্ত হয় শাব্দিকভাবে। জি। শরীয়তের পরিভাষায় সুন্নাহ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহী এর মাধ্যমে তার উম্মাহকে যেসব দিক নির্দেশনা দিয়েছেন, সবগুলি সুন্নাহ এর অন্তর্ভুক্ত। হতে পারে তার বাচনিক দিক নির্দেশনা, হতে পারে তার করণীয় কাজের দিক নির্দেশনা, অথবা হতে পারে তার সম্মতি জ্ঞাপনের মাধ্যমে দিক নির্দেশনা। সবগুলি হচ্ছে সুন্নাহ এর অন্তর্ভুক্ত। সুন্নাহ ইসলামে একটি অপরিহার্য বিষয়। সুন্নাহ তাওহীদ ছাড়া যেমন ইসলাম নেই, সুন্নাহ ছাড়াও তেমন ইসলাম নেই। বরং আমরা বলতে পারি, একজন মানুষ ইসলামে প্রবেশ করলে তাকে দুটি জিনিসের সাক্ষ্য দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটি হলো তাওহীদের সাক্ষ্য, শিরক মুক্ত। জি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালার সাক্ষ্য, মানেই হলো সুন্নাহর সাক্ষ্য। সুন্নাহ তো বাইরে থেকে আসবে না, এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালার সাক্ষ্য। এটাই সুন্নাহ। এজন্য সুন্নাহ, এবার সুন্নাহর ব্যবহার দিক থেকে কতটুকু ইতলাকাত রয়েছে, মানে ব্যবহার অনুযায়ী তার কতগুলি উদ্দেশ্য রয়েছে। সাধারণভাবে যদি বলা হয় সুন্নাহ, এর মানে এর মধ্যে অন্তর্ভুক্ত হলো কোরআন এবং হাদিস উভয়ই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানেই হলো কোরআন এবং হাদিসের বাইরে কিছু নয়, দুটোই। অথবা যদি সুন্নাহ দ্বারা কোরআনের সাথে যখন বলা হয় কোরআন এবং সুন্নাহ, তখন বুঝতে হবে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অথবা যদি বলা হয় সাহাবায়ে কেরামের সুন্নাহ বা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, তখনও বুঝতে হবে খোলাফায়ে রাশিদিনের যে সমস্ত নির্দেশনা, হতে পারে বক্তব্যের, হতে পারে কাজের, এইসব নির্দেশনা সেটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অথবা যদি বলা হয়ে থাকে সুন্নাহ হুকুম আহকামের ক্ষেত্রে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো ওইসব আমলগুলি সুন্নাহ বলা হয় যেগুলি করলে সওয়াব পাওয়া যাবে, না করলে পারলে গুনাহগার হবে না। মানে ওয়াজিব এরপরেই হলো সুন্নাহ। ওয়াজিব হলো এমন যা করতে হবে, আবশ্যকীয়, না করতে পারলে গুনাহগার হবে। কিন্তু সুন্নাহ সেখানে মুস্তাহাবের লেভেলে, যেটি বলা হয় উসুলের পরিভাষায় বলা হয় মা ইউসাবু ফাইলুহু ওয়া লা ইউআকাবু তারিকুহু, যেটা করলে সওয়াব পাবে, কিন্তু যদি ছুটে যায় তাহলে গুনাহগার হবে না, অপরাধী হবে না। অবশ্য সুন্নাহকে কেউ যদি অবজ্ঞাবশত প্রত্যাখ্যান করে তাহলে অবশ্যই গুনাহগার হবে, কিন্তু এমনি সুযোগ হলো না করার, অসুবিধা নেই, গুনাহগার হবে না। এরপরেও আবার আমরা আরেক দিক থেকে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি আমল,
তার কথা দিয়ে প্রমাণিত বা তার বক্তব্য দিয়ে বা তার কাজ দিয়ে, সেগুলি সবগুলিকেও আবার সুন্নাহ বলা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ ধরে নিন দাড়ির বিষয়, এটিকে আমরা বলি দাড়ি সুন্নাহ বলি। কেন বলি? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কিন্তু এটি কি এমন ঐচ্ছিক জিনিস যে রাখলে সওয়াব পাবো, না রাখলে গুনাহ হবে না? জবাব না, ঐচ্ছিক নয়, এর হুকুমের দিক থেকে হলো ওয়াজিব। এটিকে অবশ্যই রাখা জরুরি বিষয়, না হলে অবশ্যই কবিরা গুনাহ হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নির্দেশসূচক শব্দগুলি ব্যবহার করেছেন। অপরদিকে আমরা আসি সুন্নাহ, ঠিক একইভাবে আবার আকীদার দিক থেকে যদি লক্ষ্য করা হয় তাহলে বেদাতের বিপরীতটা হলো সুন্নাহ। আকীদার পরিভাষার দিক থেকে লক্ষ্য করলে বলতে হবে সেখানে বেদা এর বিপরীতটাই হলো সুন্নাহ। আবার মুহাদ্দিসদের নিকট যদি লক্ষ্য করি তাহলে সেখানে হাদিস এবং সুন্নাহ দুটো মূলত একই জিনিস। যদি আমাদের সমাজে কেউ কেউ বলে যে হাদিস এক জিনিস, সুন্নাহ এক জিনিস, এটি ভুল কথা তাদের, এটি সঠিক নয়, এটি বুঝের ভুল তাদের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস দুটো হলো একই জিনিস। হাদিসের সংজ্ঞায় যেটি বলা হয়, মা উযিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন মিন ওয়াসফিন খুলুকিন আও খালকিন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, তার কথা, তার কাজ, তার সম্মতি অথবা তার কোনো সৃষ্টিগত বা স্বভাবগত বৈশিষ্ট্য, সবগুলি হলো হাদিস। এবং সবটাই হলো আবার সুন্নাহ, সবটাই সুন্নাহ। সুতরাং প্রকৃতপক্ষে হাদিস এবং সুন্নাহর মাঝে পার্থক্য নেই। বিশেষ করে আহলুল হাদিস যদি বলি, এটাই হলো আহলুস সুন্নাহ, একই জিনিস। যিনি আহলুস সুন্নাহ তিনি আহলুল হাদিস, দুটো ভিন্ন নয়। এরপর যে আমরা আসব যে সুন্নাহ ইসলামে এর কতটুকু গুরুত্ব রয়েছে। জবাব, সুন্নাহ ছাড়া কারো পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সেই তোমার রবের, হে নবী তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসেবে তোমাকে মেনে নেয়। দ্বন্দ্বের সমাধানকারী হিসেবে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা সিদ্ধান্ত দিয়েছেন সেটি হতে পারে তার হাদিসে, হতে পারে তার বক্তব্যে, হতে পারে তার কাজের মাধ্যমে, হতে পারে তার সম্মতির মাধ্যমে। এই আয়াত বলে দিচ্ছে যে সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। ইদানিং আমরা একটি ফিতনার, একটি ষড়যন্ত্রের আমরা সম্মুখীন হচ্ছি। সেটি হলো কিছু মানুষ বলে যে ইসলাম শুধু কোরআন দিয়ে হাদিস দিয়ে নয়। এটি একটি চরম ভ্রান্ত মতবাদ, এটি একটি কুফরি মতবাদ, যা ঈমান বিধ্বংসী মতবাদ, ইসলাম বিধ্বংসী মতবাদ। কোরআন এবং হাদিস কখনোই দুটো ভিন্নতার সুযোগ নেই। কতগুলি মৌলিক দিক রয়েছে সেই ক্ষেত্রে আপনি বলবেন, কিন্তু দুটোই হলো ওহী, সেই দিক থেকে ভিন্নতার সুযোগ নেই। দুটোই হচ্ছে ইসলামের মূল বিষয়, ইসলামী শরিয়া এর নীতিমালা দুটোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিষয়ে যা বলেন সেগুলি তার প্রবৃত্তির অনুসরণ করে নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতঃপর তিনি বলেন। সুতরাং কোন হাদিসকে, কোন সুন্নাহকে বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, বরং কোরআনুল কারীম যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হিসাবে। শুধু পার্থক্য হলো কোরআন সরাসরি আল্লাহর ভাষায় এসেছে আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কাজের মাধ্যমে এসেছে। বিরতির পর বাকি শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ কথা বলছিলাম সুন্নাহ নিয়ে। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছি সুন্নাহ নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন,
ধন্যবাদ, জাযাকাল্লাহ খের। আমরা বিরতির পূর্বে সুন্নাহর পরিচয়, গুরুত্ব সম্পর্কে কথা বলছিলাম। গুরুত্ব নিয়ে আমরা বলছিলাম যে আসলে সুন্নাহ ছাড়া কখনো ইসলাম মানা সম্ভব নয়। যেমনই ভাবে আমাকে কোরআন ছাড়া ইসলাম মানা সম্ভব নয়, তেমনি ভাবে সুন্নাহ ছাড়াও ইসলাম মানা সম্ভব নয়। বলুন কেন সম্ভব নয়? জবাব, সুন্নাহ তো এসেছে এটাও আল্লাহর পক্ষ থেকে, জি জি, এবং সুন্নাহ আল্লাহর নির্দেশেই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মার জন্য কোরআন নাজিল করলেন। নাজিল করার পর আল্লাহ কি বলছেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, তোমার দায়িত্ব হলো লিতুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষের কাছে কোরআনটাকে বর্ণনা করে দিবা, স্পষ্ট বর্ণনা করে দাও, যা তাদের জন্য নাজিল করা হয়েছে। নাজিল করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিবেন কিভাবে? শুধু কোরআন পাঠ করে শোনাবেন তা নয়, অবশ্যই কোরআন পাঠ করে শোনাবেন, অতঃপর কোরআনুল কারীমের তিনি ব্যাখ্যা দেবেন, তাফসীর করবেন, তাওয়ীল করবেন। কোরআনুল কারীমের তিনি ব্যাখ্যা দেবেন। এই ব্যাখ্যাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা হয়, এটাই হলো সুন্নাহ, এটাই হলো হাদিস। সুতরাং তা আল্লাহর নির্দেশনায়, আল্লাহর পক্ষ থেকেই। অপরদিকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন ভাবে বলেন। দেখুন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? এটাই তো সুন্নাহ। জি জি, এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করলেন? এটাই তো সুন্নাহ, এটাই তো হাদিসের নিষেধ এবং নির্দেশ। সুতরাং কোরআন, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, আসলে সে মূর্খতার সাগরে বাস করে, মানে না, মূর্খতার সাগরে বাস করে। কারণ সে বুঝে না যে কোরআন কি বলে। কোরআনেই বলে দিচ্ছে, হাদিস তাকে মানতে হবে, বাধ্য সে মানতে। কোরআন মানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস মানতে বাধ্য, তাকে মানতেই হবে, এটি কোরআনের কথা। যে বলবে আমি হাদিস মানবো না, শুধু কোরআন মানবো, বাস্তবেই তার মাঝে মূর্খতা ছাড়া আর কিছুই নেই। সে কোরআনও বুঝে না, কোরআনও জানে না, কোরআনও মানে না, কোনো সন্দেহ নেই। চতুর্থ পর্যায়ে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিষয়গুলিকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছেন, যার কারণে কোনো কিছুই ছাড়েননি, সব কিছু এসেছে। কিন্তু বিষয়গুলি বাস্তবায়নের জন্য যে বিস্তারিত রূপের প্রয়োজন, সেই রূপটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহর মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন। উদাহরণস্বরূপ ধরে নেন ইসলামের পঞ্চম রুকন। প্রথম রুকন হলো 5টি রুকন। এই 5টি রুকনের প্রথম হলো শাহাদা। কি দিয়ে আপনি শাহাদা দেবেন? কোরআন কালিমে কোথাও স্পষ্ট এই ধরনের ক্লিয়ার করা হয়নি এটি শাহাদার বাণী। তা এসেছে হাদিসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়, ইসলামে ঈমানের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই জানি, তা হলো সালাত। সালাতের ক্ষেত্রে কোরআনুল কারীম কি বলেছে? কোরআনুল কারীম বলেছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। সালাত কায়েমের কোরআনুল কারীম নির্দেশ দিয়েছে। কিন্তু কায়েম কিভাবে হবে, কায়েম কোন সময় হবে, কায়েম কোন পদ্ধতিতে হবে, সবগুলি বিস্তারিত বর্ণনা এসেছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। সালাত কায়েম আমাকে করতে হবে, কিন্তু কয়বার? দিন রাত 5 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দাও দিন রাত 24 ঘন্টায় 5 বার তাদের সালাত আদায় করতে হবে, ফরজ সালাত 5 বার। তাহলে কোরআনে এটা বলা হয়নি 5 বার স্পষ্ট, আর কোরআন মাজিদে সময়গুলির বর্ণনা ইঙ্গিত সূচক 5 বার এসেছে ঠিকই, কিন্তু বলা হয়নি 5 বার সালাত শব্দটি, এটি বলা হয়েছে হাদিসে। এরপরে আপনি সালাতে দাঁড়াবেন কোথায়, কোন মুখী হয়ে দাঁড়াবেন? কিছু হয়তো কোরআন মাজিদে বলা হয়েছে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়ানোর পূর্বে আপনার কি প্রস্তুতি লাগবে, আপনার পরিস্থিতি কি থাকবে, পোশাক কিরকম থাকবে, আপনি সালাতে দাঁড়ানোর সময় কোন দিকে তাকাবেন, কোথায় হাত থাকবে, কোথায় পা থাকবে, আপনার বডিটা কি অবস্থায় থাকবে, আপনি রুকুতে যাওয়ার সময় রুকুর কথা কোরআন মাজিদে এসেছে, কিন্তু রুকুর পদ্ধতিটি কোরআন মাজিদে আসেনি। সেই রুকুর পদ্ধতি কিভাবে, হাত কোথায় রাখবেন, পিঠ কিভাবে থাকবে, সেজদার কথা কোরআন মাজিদে এসেছে, কিন্তু সেজদার পদ্ধতি এসেনি। 7 অঙ্গের উপরে সেজদা দিতে হবে, কি পাঠ করতে হবে,
সব বিস্তারিত বর্ণনা এসেছে হাদিসে। সুতরাং হাদিস ছাড়া কারো পক্ষে ইসলাম মেনে চলা সম্ভব নয়, অপরিহার্য বিষয়। অনুরূপভাবে ইসলামে যাকাতের বিষয় বিস্তারিত। এখন আমরা রমাদান মাস চলছি, রমাদান মাসের সিয়াম পালন করছি, কখন থেকে কখন পর্যন্ত এটি আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা আল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সেই ফজরের সাদা কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাও। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সূর্য অস্ত পর্যন্ত সিয়ামটাকে পূর্ণ করো। কিন্তু দিনের বেলা যে আর কিছু খাওয়া যাবে না এটি তো বলা হয় নাই, তা তো কোরআন কারিমে আল্লাহ ওইভাবে বলেন নাই। অথবা খাওয়া গেলে কি হবে সমস্যাটা, অথবা কোনো মানুষ যদি ভুলবশত কিছু পানাহার করে ফেলে, স্বাভাবিক হয়ে যায় মানুষ সাধারণ প্রতিদিন সিয়াম ছিল না, হঠাৎ প্রথম দিন যখন সিয়াম শুরু করে পিপাসা মনে হলে পানি পেলে খেয়ে ফেলেছে, পরে মনে হচ্ছে আমি তো আজকে সিয়াম, ক্ষুধা লেগেছে, খাওয়ার সামনে কিছু খাওয়া রয়েছে মুখে দিয়ে ফেলেছে, পরে মনে হচ্ছে এই লোকটারে কি বলবেন আপনি, কোরআন মাজিদে খুঁজে পাবেন না কোনো তথ্য, কি হুকুম দিবেন তাকে? তাকে তো বলতে পারবেন না আপনি তুমি রোজাদার না রোজাদার না, কোনোটাই বলতে পারবেন না। সুতরাং এগুলি পাগলামি ছাড়া কিছুই নয়, এটি ইসলাম বিধ্বংসী চিন্তা ছাড়া কিছুই নয়। এই বিস্তারিত বর্ণনাগুলি ভুলবশত খেলে আপনার সিয়াম নষ্ট হবে না, অথবা স্মরণ হলে সাথে সাথে ফেলে দিয়ে পূর্ণ করতে হবে, সব বর্ণনাগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ঠিক তেমনি ভাবে যাকাতের বিষয়, কি পরিমাণ কখন কোন সময়ে দেবেন, ঠিক তেমনি ভাবে হজ কিভাবে আপনি পালন করবেন, মৌলিক বিষয়গুলি কোরআনুল কারীমে এসেছে। কিন্তু বিস্তারিত বিষয়গুলি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের মাধ্যমে, সুন্নাহ বা হাদিসে। সুতরাং হাদিসের বিকল্প পথ নেই। এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, যারা আবার হাদিস মানে তাদের মাঝে আবার কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা? তারা মনে করেন যে হাদিস নাম দিয়ে সব আবার চালিয়ে দেয়, এটিও কখনো ঠিক নয়। ঠিক নয়, অবশ্যই আপনাকে হাদিসটি যাচাই বাছাই করতে হবে হাদিস সহিহ কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার বিষয়ে কিছু মিথ্যা বলবে, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। এটা প্রমাণ করে রাসূল সাল্লামের নামে কেউ মিথ্যা বলতে পারে, জাল করতে পারে। অলরেডি জাল হাদিস রয়েছে। এই জন্য হাদিস মানে ঢালাও ভাবে কেউ হাদিস বললেই আপনি খালি গ্রহণ করবেন এটি নয়, অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কতই না সুন্দর নিজের অবস্থানটাকে ক্লিয়ার করেছেন। একইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ প্রমাণিত হবে এটাই হলো আমার মত ও পথ। তাই আমরা বলবো ঢালাও ভাবে আবার এই মানুষের তৈরি করা, ইসলামের শত্রুদের তৈরি করে হাদিসের নামে চালিয়ে দিয়েছে, জালিয়াতি করেছে, সেগুলি আপনি গ্রহণ করবেন তা নয়। হাদিসটি যেন যাচাই বাছাই নির্ভরযোগ্য বিজ্ঞ মানুষের মাধ্যমে সহিহ হয়, সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অতএব হাদিস অবশ্যই মানব, কিন্তু হাদিসটি হতে হবে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, সহিহ। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার কেউ, জানি না সময় আমাদের আছে কিনা, একটু আবার কেউ মনে করে যে হাদিসের মাধ্যমে শুধু সুন্নত বা নফলের বিধান সাব্যস্ত হবে, ফরজের বা ওয়াজিবের বিধান সাব্যস্ত হবে না। আমরা বলবো এই কথাটিও সঠিক নয়। লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিলেন কি? যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর তো আপনি সুন্নাহ বলেন না, এটা কি তো আপনি ওয়াজিব বলেন। তাহলে ওয়াজিব কি দিয়ে সাব্যস্ত হলো? হাদিস দিয়ে সাব্যস্ত হলো। তাই যারা আবার বলে যে হাদিস দিয়ে ওয়াজিব সাব্যস্ত হবে না, এটিও তাদের ভুল ধারণা, সঠিক নয়। বরং ইসলামের দ্বিতীয় নীতিমালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা সেইভাবে মূল্যায়ন করব, আমাদের জীবনে গড়ে তুলব। সেই সুন্নাহর আলোকে গড়ে তোলার চিন্তাই হলো জামিআ মানারুত তাওহীদ। আমরা সেভাবে আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইর, আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য শুকরান। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিআ মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম সুন্নাহ নিয়ে। আলোচনায় ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন সুন্নাহর গুরুত্ব নিয়ে। সুন্নাহ ছাড়া আসলে আপনি ইসলাম মানতে পারবেন না।
আমরা জীবনের সকল ক্ষেত্রে তাওহীদ এবং সুন্নাহ গ্রহণ করব, শিরক ও বিদআত পরিত্যাগ করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।